নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শোনাচ্ছি শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা কথা যা সুন্দরভাবে বর্ণিত আছে। শিব মহাপুরাণ যা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম একটি ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ শিব মহাপুরাণ, যেখানে মহাদেবের সকল প্রকার বিধিবদ্ধ পুজো করার বিধান রয়েছে। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণ পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার উত্তরভাগ অন্তিম পর্ব 30তম অধ্যায়। আপনারা শুনবেন কৃষ্ণ উপমন্যুর সংবাদ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। সুত বললেন বায়ুকৃষ্ণকে উপমন্যু কথিত যে জ্ঞান যোগ শিক্ষা দিলেন, তারপর মুনিগণকে উপদেশ দিলেন। এইভাবে উপদেশের কথা শিখিয়ে তিনি সন্ধ্যাকালে আত্মতত্ত্ব প্রকাশ করে আকাশে অদৃশ্য হয়ে গেলেন। এরপর নৈমিষারণ্যবাসী ঋষিগণ সকলের সকালে যজ্ঞ কাজ শেষ করলেন। তারপর তারা অবস্থানের জন্য এক স্থানে মিলিত হলেন। তখন পিতামহ ব্রহ্মা আদেশে দেবী সরস্বতী খুশি হয়ে আনন্দিত মনে পুণ্য সলীলা নদীরূপে সেখানে প্রবাহিত হলেন। মুনিগণ সরস্বতী নদী দেখে খুবই আনন্দিত যে হলেন। তারা তাদের প্রারম্ভ সত্র শেষ করে সেই নদীতে অবগাহন ও তর্পণ করলেন। অনন্তর চললেন কাশীর অভিমুখে। মুনিগণ কাশীর পথে যেতে যেতে হিমালয় পর্বত থেকে উদ্ভূত দক্ষিণমুখী ভাগীরথী নদীতে স্নান সারলেন। তারপর সেই নদীর তীর দিয়ে যেতে থাকলেন। অনন্তর তারা এসে পৌঁছালেন কোথায়? কাশীতে। সেখানে উত্তর বাহিনী গঙ্গার স্নান সেরে তারা নিয়ম মেনে অভিমুক্তেশ্বর শিবলিঙ্গে পূজা করলেন। পূজা শেষ করে তারা সেখান থেকে চলে যেতে উদ্যত হওয়ার সময় আকাশে সূর্যের এক অদ্ভুত তেজ দেখতে পেলেন। তারপর দেখলেন শত শত সিদ্ধ পশুপথগণ এসে সেই তেজে লীন হয়ে যাচ্ছেন। মহাত্মা তপস্বীগণ সেই সূর্যের তেজে লীন হলে সেই তেজ অদৃশ্য হয়ে যায়। সে এক বড়ই অদ্ভুত ব্যাপার বলে মনে হলো। নৈমিষারণ্য ঋষিগণ সেই আশ্চর্য ব্যাপার দেখলেন, কিন্তু ঘটনা সম্পর্কে তারা যে কিছুই বুঝে উঠতে পারলেন না। তারপর তারা ব্রহ্মবনের দিকে যেতে লাগলেন। এর আগে বায়ু নৈমিষারণ্যবাসীদের সঙ্গে দেখা করে শক্তিযুক্ত শিবের বহু গুণ কীর্তন করলেন।
নৈমিষারণ্য মুনিদের সঙ্গে বায়ু দীর্ঘকাল যোগ সূত্রে আবদ্ধ ছিলেন। এসব কথা বায়ু ব্রহ্মাকে বলেছিলেন। তারপর বায়ু ব্রহ্মার আদেশে সেই স্থান ছেড়ে নিজের কর্মের জন্য নিজের স্থানে গমন করেছিলেন। এদিকে ব্রহ্মা তার সভায় উপস্থিত নারদ ও তুরস্কর গানের লড়াইয়ের মধ্যস্থতা করেছিলেন। তিনি গান্ধর্ব অপ্সরাদের সেবায় সুখে বাস করছিলেন। অর্থাৎ সেই যে ব্রহ্মাদেব তার সবাই নারদ ও তুরস্কের যে গানের যে লড়াই মধ্যস্থতা করেছিলেন, তিনি কিন্তু গান্ধর্ব এবং অপ্সরাদের সেবায় খুব সুখেই বাস করছিলেন। ব্রহ্মার বিচারে নারদ তুম্বুরোর সমকক্ষ হলেন। তিনি তুম্বুরুর সাহচর্যের লাভ করার অনুমতি পেলেন। তখন সেই নৈমিষারণ্যবাসী মুনিগণ নারদ, অপ্সরাগণ এবং গান্ধর্বদের দ্বারা পরিবৃত্ত হলে নকুলেশ্বর শিবকে বিনা যোগে স্তব করার জন্য ব্রহ্মভবন থেকে সূর্যের মতন নির্গত হচ্ছেন দেখে ব্রহ্মার অবসরের কথা জিজ্ঞাসা করলেন। নারদ তখন বললেন, এই অবসর ভিতরে যাও বলে তিনি চলে গেলেন। অনন্তর দ্বারপালগণ মুনিগণ, দ্বারপালগণের কাছে মুনিগণের সেই যে আগমনের কথা নিবেদন করলেন। ব্রহ্মা মুনিদের আগমনের জন্য অনুমতি তখন দিলেন। অনুমতি পেয়ে মুনিগণ এক সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মগণে প্রবেশ করলেন। এরপর তারা তখন পিতামহ ব্রহ্মাকে মাটিতে দণ্ডবত প্রণাম করলেন। এরপর ব্রহ্মার অনুমতি গ্রহণ করে তার সামনে বসলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত মুনিগণকে কুশল সংবাদ জানতে চাইলেন। তখন ব্রহ্মা সেখানে উপস্থিত সেই সকল মুনিগণের কুশল সংবাদ জানতে চেয়ে তখন ব্রহ্মাদেব বললেন, আমি তোমাদের কথা আগেই শুনেছি। বায়ু আমাকে সবই বলেছে। বায়ু তোমাদের কাছ থেকে চলে আসার পর তোমরা কি করলে সে কথা যে বলো। ব্রহ্মার কথা শুনে মুনিগণ বায়ুর সঙ্গে তাদের সংযোগ ও বিচ্ছিন্ন হবার ঘটনার সব বললেন। তারা অভবৃত স্নান, গঙ্গা তীর্থ গমন, কাশী গমন, দিবস্থাপিত শিবলিঙ্গ দর্শন, অবিমুক্তেশ্বরীর পূজা, আকাশে মহাতেজ রাশি দর্শন, সেই তেজে মুনিগণের লয়, তেজের অদৃশ্য হয়ে যাওয়া, তেজের সম্বন্ধে নিজেদের অজ্ঞানতা সম্পর্কে সমস্ত কথাই জানালেন।
তারপর তারা বারবার পিতামহ ব্রহ্মাকে প্রণাম করলেন। তারপর তারা বারবার পিতামহ ব্রহ্মাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন যে ব্রহ্মা তখন মুনিদের কথা শুনলেন। তিনি গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তোমরা খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করবে। তোমরা দীর্ঘকাল ধরে প্রভুর আরাধনা করছো। সেই জন্য প্রভু তোমাদের ওপর খুবই সুপ্রসন্ন। অর্থাৎ ভগবান বলছেন যে তোমরা দীর্ঘকাল ধরে প্রভুর ওপরে আরাধনা করছো, সে কারণে প্রভু সুপ্রসন্ন। কাশীতে তোমরা আকাশে যে তেজপুঞ্জ দেখছো তা আসলে মহেশ্বরের লিঙ্গের তেজ। নিষ্পাপ ও নিষ্ঠাবান পশুপতিব্রত মুনিগণ তাতে লীন হয়ে মুক্তি লাভ করেছে। এই পথে তোমাদের মুক্তি হবে। অর্থাৎ এই যে পথ, এই পথে তোমাদের মুক্তি হবে। সেই পরম পথ, সেই পরম সময় তোমাদের যে উপস্থিত, সেই জন্যই তোমাদের এই তেজপুঞ্জ দর্শন করো। তাহলে এই কথা কি বলছেন ব্রহ্মাদেব? এখন তোমরা দেব সেবিত সুমেরুর দক্ষিণ শিখরে যাও। সেখানে আমার পুত্র সনত কুমার নন্দীর আগমন প্রতীক্ষায় আছেন। কারণ এক সময় সনত কুমার আমি সকল যোগের শ্রেষ্ঠ বলে মনে করতেন। কারণ ব্রহ্মাদেব তখন বলছেন যে আমার পুত্র সনত কুমার সেই যে সুমেরু পর্বতে, অর্থাৎ সুমেরুর দক্ষিণ শিখরে যাও। সেখানে সনত কুমার নন্দীর আগমনের প্রতীক্ষা করছেন। কারণ একসময় সনত কুমার নিজেকে মনে করত যে আমি যোগীগণের শ্রেষ্ঠ, এই বলে এটা মনে করত। সেই অহংকারী পরমেশ্বরকেও সে অসম্মান করত। অর্থাৎ সনত কুমারের অন্তরে সেই কথা ভেবে এতটাই অহংকার হতো যে তিনি স্বয়ং পরমেশ্বরকে অবজ্ঞা করত বা অসম্মান করত। তখন সেই অপরাধী নন্দীর অভিশাপে তাকে উষ্ঠজনিতে জন্ম নিতে হয়েছে। তারপর বহুকাল ধরে শিবার উপাসনা করতে থাকে। অর্থাৎ নন্দীর অভিশাপে তাকে কিন্তু এই যে উষ্ঠজনিতে জন্ম নিতে হয়েছিল সনত কুমারকে। তারপর দীর্ঘদিন ধরে শিব অর্থাৎ মহাদেবের উপাসনা করেন। অথ নন্দীকে অনেক অনুনয় বিনয় করে তার উষ্ঠ ভাব দূর করা গেছে। তাছাড়া তিনি সনত কুমারত্ব লাভ করতে পেরেছেন। শুধু তাই নয়, মহাদেবও তার প্রতি কৃপা করেছেন। তাহলে সনত কুমারের ওপর মহাদেব এবং নন্দীও কৃপা করেছেন। ব্রহ্মার প্রথম পুত্র যেন মূঢ় না হয়। অর্থাৎ ব্রহ্মাদেবের প্রথম পুত্রকে ছিল সনত কুমার। মূঢ় অর্থাৎ মূর্খ যেন না হয়। তিনি আনন্দের সঙ্গে আমার পুত্র এই যে
সনত কুমারকে নন্দীর হাতে সমর্পণ করেছেন। দেবাদিদেব মহাদেব নন্দীকে বলেছেন, সনত কুমার আমাকে জানত না বলে অহংকার করেছিল বা অহংকার হয়েছিল তার। এই কথা দেবাদিদেব মহাদেব সনত কুমার অর্থাৎ সনত কুমারের বিষয়ে নন্দীকে বলেছিল। এখন আমার প্রকৃত তত্ত্ব তুমি তাকে শেখাও। অর্থাৎ নন্দীকে এই আদেশ দিয়েছে যে এখন যে আমার প্রকৃত তত্ত্ব তুমি সনত কুমারকে শেখাও। এই কথা বললেন দেবাদিদেব মহাদেব। এই শিষ্যটি তোমার হাতে দিলাম, তুমি একে তোমার শিষ্য করিয়ে নাও। অর্থাৎ দেবাদিদেব মহাদেব সনত কুমারকে তখন কি করলেন, তখন সনত কুমারকে নন্দীর হাতে দিলেন এবং তাকে বললেন, তুমি তাকে তোমার শিষ্য করিয়ে নাও। তোমার এই শিষ্য আমার জ্ঞান প্রচার করবে, তোমার ধর্মোক্ষতি অভিষেক সম্পাদন করবে। অর্থাৎ আমরা যে এই যে শিব মহাপুরাণ শুনছি, কে বলছে? সনত কুমার। সনত কুমার কে? ব্রহ্মার পুত্র। তাহলে নন্দীদেবকে এই আদেশ দিয়েছিলেন মহেশ্বর যে তুমি তাকে তোমার শিষ্য করে নাও, এই কথা বলেছিলেন। এবং সে যাতে আমার প্রচার করে এবং তুমি তাকে শিষ্য করে জ্ঞানের প্রচার করাও, এই কথা বলছিলেন মহাদেব। নন্দীও শিবের আদেশ মাথা পেতে নিলেন। ফলে সনত কুমার নন্দীর অনুগ্রহ লাভ করলেন। আমার এই অনুশাসনে তিনি সুমেরুর কঠোর তপস্যার রত আছেন। নন্দী আসার আগে এই সুমেরুতে গিয়ে তোমরা সনত কুমারের দেখা পাবে। নন্দীও খুব তাড়াতাড়ি এই সুমেরু শিখরে আসবেন। তিনি সেখানে আসবেন সনত কুমারকে কৃপা করার জন্য। সুতরাং তোমরা আর কালক্ষেপ না করে এখনই সুমেরুর উদ্দেশ্যে রওনা হয়ে যাও। তাহলে এই কথা ব্রহ্মাদেব বললেন। ব্রহ্মার আদেশ মতে নৈমিষারণ্য মুনিগণ সুমেরুর দক্ষিণ শিখরে গেলেন। সেখানে স্কন্ধ সরোবর নামে এক জলাশয় আছে। তাহলে সেখানে কি আছে? স্কন্ধ সরোবর নামে এক জলাশয় আছে। তার জল ছিল অত্যন্ত স্বচ্ছ। অর্থাৎ স্কন্ধ জলাশয় জল কেমন ছিল? অত্যন্ত স্বচ্ছ, মানে পরিষ্কার, শীতল ও অতি সুস্বাদু সেই জল। ওই জলাশয়টি সাগরের খুবই কাছাকাছি। সেই জলাশয়টি সুন্দর স্বচ্ছ ফটিক মণি দ্বারা নির্মিত। সকল রকমের সুন্দর ও মনোরম ফুল তার চারিদিকে ফুটে আছে। অর্থাৎ সেই জলাশয়টি সাগরের খুব কাছাকাছি আছে এবং সুন্দর স্বচ্ছ ফটিক মণি দ্বারা নির্মিত এবং তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বিশাল আকৃতির এই যে কুমুদ ইত্যাদি সেখানে শোভা পাচ্ছে। শুভ্র তরঙ্গ করছে ঝিক মেঘ, যেন আকাশ পৃথিবীতে নেমে এসেছে। এই সরোবরের চারিদিকে সুন্দর সুন্দর নীল সোপানযুক্ত 8টি ঘাট আছে। অর্থাৎ এই যে সরোবরটি, স্কন্ধ সরোবরটি কেমন ছিল? অত্যন্ত শীতল ও সুস্বাদু জল এবং স্বচ্ছ পরিষ্কার, এবং তার পাশে মনোরম ফুল ফুটে আছে।
এবং কুমুদ ইত্যাদি শোভা পাচ্ছে। শুভ্র তরঙ্গ তার করছে ঝিকমিক, যেন আকাশ, যেন আকাশ। তা দেখে যেন মনে হচ্ছে যেন আকাশ পৃথিবীতে নেমে এসেছে। এই জন্যই সরোবরের চারিদিক সুন্দর সুন্দর নীল সোপানযুক্ত, এবং সেই যে সরোবরের চারিদিকে নীল সোপানযুক্ত 8টি ঘাট আছে। সেখানে মুনিগণ স্নানের জন্য আসছেন, অর্থাৎ সেই যে ঘাটে মুনিগণ স্নানের জন্য আসছেন ও যাচ্ছেন। কেউ বা জল নিয়ে যাচ্ছেন, অনেকেই এই সরোবরের নানান স্থানে নানান উপচারে সূর্য পুজো করছে। সরোবরে কোনো কোনো স্থানে মৃগ ও মৃগী ও অশ্ব তৃষ্ণা নিবারণের জন্য করছিলেন। অর্থাৎ সেই যে সরোবর, সেই সরোবরে ঋষিমুনিরাও আসছেন স্নান করবার জন্য, এবং স্নান সেরে তারা আবার ফিরে যাচ্ছেন। এবং মৃগ ও মৃগী অর্থাৎ হরিণ হরিণী এবং অশ্ব অর্থাৎ ঘোড়াও তাদের তৃষ্ণা নিবারণ করছে। কোথাও ময়ূর হাতি নানাবিধ পক্ষী জলপান করছে, কোথাও কোথাও আবার ময়ূর হাতি ও নানান রকম যে পাখি সকলে জলপান করছে। কোথাও দুটি বৃষ একত্রে লড়াইও করছিল। আবার সেই সরোবরের অন্যত্র কোথাও কোথাও দুটো বিষ অর্থাৎ ষাঁড় একত্রে লড়াইও করছিল। নানা স্থানে চক্রবাহ সারস ডাহুম ও ভ্রমর বিভিন্ন ক্রিয়ায় নিযুক্ত ছিলেন। এই সরোবর দেখে মনে হচ্ছিল ওখানকার নির্মল স্বচ্ছ জলরাশি সবাইকে যেন তার কাছে আহ্বান করছে। তার মানে ভগবান বলছেন যে, অর্থাৎ সনত কুমার যেখানে তপস্যা করছিলেন সেই যে সুমেরুতে সেই যে ওখানে একটি জলধারা আছে, স্বচ্ছ সরোবর। সেই সরোবর এতটাই সুন্দর, এতটাই মনোহর, এবং তার জল অত্যন্ত শীতল, স্নিগ্ধ ও মিষ্টি, সুস্বাদু। সেই যে জল, সেই যে জলের তরঙ্গ করছে ঝিকিমিকি, এবং সেই জল অর্থাৎ সেই সরোবরের জলে নানান রকম পশু পাখি এবং মুনি ঋষিরাও তাদের তৃষ্ণা নিবারণ করছে। এবং দেখে মনে হচ্ছিল যেন সেই সরোবর সকলকে আহ্বান করছে। সেই সরোবরের তীরে একটি কল্পতরুর নিচে হীরকমণি বেদিতে কোমল মৃগচর্মে স্থির সমাধিতে নিমগ্ন ছিলেন সনত কুমার। তাহলে সনত কুমার কোথায় কোথায় সমাধিতে নিমগ্ন ছিলেন, অর্থাৎ তপস্যায় বিলীন ছিলেন? সেই সরোবরের তীরে একটি কল্পতরু অর্থাৎ কল্প বৃক্ষের নিচে হীরকমণি বেদিতে কোমল মৃগচর্মের স্থিত সেই সমাধিতে নিমগ্ন ছিলেন সনত কুমার। মুনি ও যোগীগণ তাকে যথোপযুক্ত ভাবে পুজো করতে লাগলেন। অর্থাৎ মুনি ও যোগীগণ তাকে কিন্তু অর্থাৎ সনত কুমারকে যথাযথভাবে পুজো করতে লাগলেন। এমন সময় আকাশে প্রচণ্ড শব্দে দুন্দুভি ধ্বনি পাওয়া গেল। সেখানে সূর্যের মতন উজ্জ্বল রঙের এক বিমানও দেখা গেল। তাহলে এমন সময় আকাশে কিসের শব্দ শোনা গেল? দুন্দুভি ধ্বনি শুনতে পাওয়া গেল। সেখানে
সূর্যের মতন উজ্জ্বল রঙের এক বিমান দেখতে পাওয়া গেল। সেই বিমানে অপ্সরা, রুদ্রকন্যা, নিত্য গীত পরায়ণ মুনি ঋষি, সিদ্ধ গন্ধর্ব, যক্ষ, চারণ সহ ভ্রম মণিদণ্ড, ছাতার নিচে দিব্য সিংহাসনে দেবী সুযশার সঙ্গে নন্দীকে দেখা গেল। অর্থাৎ সেই যে বিমান, অর্থাৎ সূর্যের মতন উজ্জ্বল রঙের যে আকাশে একটি বিমানও দেখা গেল, সেই বিমানে কে কে ছিল? সেই বিমানে ছিল অপ্সরা, রুদ্রকন্যা, গান্ধার্ব এবং নিত্য গীত পরায়ণ মুনি ও ঋষিরা, সিদ্ধ গন্ধর্ব, যক্ষ, চারণ সহ শুভমণি দণ্ড, ছাতার নিচে সিংহাসনে দেবী সুযশার সঙ্গে নন্দীকে দেখা গেল। সুযশা কে ছিল? সুযশা ছিল নন্দীর স্ত্রী, অর্থাৎ তার সঙ্গে দেখা গেল নন্দীকে। নন্দীর শস্যর দেখে সনত কুমার অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে আনন্দে কৃতাঞ্জলি হয়ে উঠে দাঁড়ালেন। অর্থাৎ নন্দী এবং নন্দীর স্বরের দেবী অর্থাৎ স্ত্রীকে দেখে সনত কুমার ও অন্যান্য মুনি ঋষিরা তখন উঠে দাঁড়ালেন। সনত কুমার প্রণাম করলেন, তারপর বললেন, শঠকুলে অবস্থিত মুনিগণ নৈমিষারণ্য দীর্ঘসত্র করছেন। পিতামহ ব্রহ্মার আদেশে এরা এখানে আপনার সেবার উদ্দেশ্যে এসেছেন। নন্দীশ্বর সনত কুমারের কথা শুনে মুনি ও ঋষিদের দিকে তাকালেন। তারা দৃষ্টিপাতে সকল মুনিগণ বা মুনিদের সকল পাপ ছিন্ন হল। তারা নন্দীশ্বরের কাছে শৈব ধর্ম ও ঐশ্বর্য যোগের সম্পর্কে শিক্ষা লাভ করে সদাশিবকে পাশে পেলেন। সুত বললেন, অর্থাৎ সুত অর্থাৎ কে? সনত কুমার বললেন, যে ব্যক্তি বেদানুগত পথে এই পুরাণ প্রদান গ্রহণ পাঠ বা শ্রবণ করে তারা ধর্মার্থী ত্রিবর্ণ লাভ করে, শেষে তাদের নির্বাণ লাভ হয়। আপনাদের মঙ্গল হোক। এবার আমি নিজের কাছে চললাম। এ কথা সুত অর্থাৎ সনত কুমার বললেন। সুত আশীর্বাদ করে গমন করলে মুনিগণ প্রয়াগে এসে যাগ সমাপ্তি করলেন। তারপর কাশীধামে বাস করত পশুপাত, মোক্ষভিলাষের পশুপত, ব্রত আচরণ পূর্বক অখিল জ্ঞান সমাধি প্রাপ্ত হয়ে পরম নির্মাণ লাভ করলেন। অথচ তে পশুপাত মুমুক্ষয়া সকৃতয়া কৃত পশুপত প্রতপ্রতা অখিল গতাখিল বোধ সমাধম পরম নিবৃত্তম অপূর্ণিন্দিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন ৩০তম অধ্যায় অর্থাৎ কৃষ্ণ উপমন্যুর সংবাদ। এখানে সমাপ্ত হলো বায়বীয় সংহিতা অর্থাৎ পঞ্চম সংহিতার সমাপ্তি এখানে হলো। আপনারা শুনলেন পঞ্চম সংহিতার 2টি অধ্যায়, বায়বীয় সংহিতার
উত্তর ভাগ ও পূর্ব ভাগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব ও মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব ও মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।